মাথা ফাটিয়ে রূপা রুজির স্মৃতিশক্তি নষ্ট করে দিল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন রুজি রূপার পা ধরে বলে, তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি তোমার পা কিছুতেই ছাড়বো না। তখন উর্মি বলে, রূপা ও তো ঠিকই করছে, তুই তো ওর থেকে সম্পর্কে বড় হোস, ওকে আশীর্বাদ কর। অন্যদিকে রুজি বলে, তুমি আমার পরম পূজনীয়, তুমি আমাকে আশীর্বাদ না করলে হয়। তখন রূপা মনে মনে বলে, এত লোকে সুযোগ পেয়ে রুজি আমার সাথে অসভ্যতা করছে। অন্যদিকে রুজি রূপার পায়ে হাত বোলাতে থাকে আর বলে, আমি তো তোমাকেই চেয়েছিলাম রূপা সেনগুপ্ত, শুধু রং নাম্বার হয়ে গেছে। আমি তোমাকে চেয়েছিলাম, তোমার জীবন নষ্ট করতে চেয়েছিলাম। তখন রূপা বলে, রুটি অনেক হয়েছে, আমি তো তোমাকে আশীর্বাদ করেছি, এবার তুমি আমাকে ছাড়ো, না হলে তো আমি পড়ে যাব। তখন রূপার হাতে একটা পিতলের থালা গ্লাস বাটি ছিল, ইচ্ছা করে রূপা রুজির মাথায় ফেলে দেয়। তখন বাড়ির সবাই অবাক হয়ে যায় আর রূপা বলে, দেখো না বাবা, ও তো আমার পাই ছাড়ছিল না, আর আমি টাল সামলাতে না পেরে আমার হাত থেকে এগুলো পড়ে গেল। তারপর রূপা রুজির কাছে বসে থালা বাটিগুলো তুলতে থাকে আর বলে, রুজি আমি কিন্তু সোনা নই, আমি রূপা, এরপর যদি আরো বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু এর থেকে আরো বড় বড় ঘটনা ঘটবে। তারপর রূপা রুজিকে বলে, ভাই ওঠো, তোমার খুব লেগেছে তাই না? এই বলে রূপা রুজির হাত ধরে উঠে দাঁড় করায়। তখন রুজির বাবা এসে বলে, কি হয়েছে দেখি একটু। তখন রুজি মাথা থেকে হাত সরিয়ে দেখে হাতের মধ্যে রক্ত। তখন রুজি রক্ত রক্ত করে চিল্লিয়ে উঠতে থাকে। তখন রুজির বাবা বলে, এ তো সামান্য একটু চোট লেগেছে, তাই নিয়ে তুই এত বাড়াবাড়ি কেন করছিস? তখন রুজি রেগে গিয়ে বলে, এটা সামান্য চোট, রক্ত বেরিয়ে গেল আমার। তখন কাকিয়া বলে, রূপা শুভ দিনে একটা তুই এরকম কি ঘটনা ঘটালি বলতো, বাড়ির জামাই। তখন সূর্য বলে, কাকিয়া আজকে শুভ দিনটা রূপার তো কোনো কিছু হয়নি, আর ওর তো একটা সামান্য চোট লেগেছে, আমি ওকে দেখে নিচ্ছি। অন্যদিকে রুজির বাবা মনে মনে বলে, রুজি এখানেই এত বাড়াবাড়ি করছে, জানি না কুন্তলার সামনে গিয়ে কত বাড়িয়ে চুড়িয়ে বলবে, ওখানে আমি যে কি বলবো। তারপর সূর্য রুজিকে বলে, রুজি একটু এদিকে এসো তো, আমি তোমার ফার্স্ট এড করে দিচ্ছি। তখন দীপা বলে, ডাক্তারবাবু অনেকটা কেটে গেছে নাকি, আমি ওর জন্য একটু গরম দুধ নিয়ে আসছি। এই বলে দীপা রান্নাঘরে চলে যায়। তখন রূপা বলে, বাবা অনেকটা কাট হয়ে গেছে নাকি? তখন সূর্য বলে, হ্যাঁ ওই একটু হয়েছে। তখন রূপা বলে, এমন আশীর্বাদ করলাম যে সারা জীবন মাথায় গাঁথা হয়ে থাকবে। তখন সূর্য বলে, রুজি তুমি অত চিন্তা করো না, কাঁসা দিয়ে কেটেছে তো, টিটেনাস নিতে হবে না। তারপর রূপা রান্নাঘরে আসে দীপার কাছে, তারপর বলে, মা তুমি এটা কি করছো? তখন দীপা বলে, আমি রুজির দুধের মধ্যে কিছুটা ভাং মিশিয়ে দিচ্ছি, তোর কাকাই এনেছিল। তখন রূপা বলে, মা তুমি ওর দুধে নেশার জিনিস মেশাচ্ছ? তখন দীপা বলে, রূপা তুই এটা কি করছিস, একটু আসতে বল, কেউ যদি জেনে যায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তোকে এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হবে না, তোর আজকে সত্যিকারের বিয়ে, তুই এখন যা এখান থেকে। তখন রূপা বলে, বিয়ে বলে আমার মনেই হচ্ছে না, সেরকম আমার আনন্দই হচ্ছে না, যতক্ষণ না আমি সোনাকে ওই বাড়ির থেকে বের করতে পারছি ততক্ষণ আমার কোনো আনন্দই আনন্দ নয়। তখন দীপা বলে, ওই জন্যই তো আমি এইসব কিছু করছি, আর তুইও তো চিন্তা করিস না, এই যে এই নেশার জিনিসটা দেখছিস, এটাই আমার এখন একমাত্র অস্ত্র, এই অস্ত্রটাকেই কাজে লাগিয়ে আমি কুন্তলাকে এই বাড়িতে নিয়ে আসবো, তুই দেখ না। অন্যদিকে রুজি রূপার কথা চিন্তা করতে থাকে আর বলে, রূপা আমার মাথায় ইচ্ছা করে ওই থালাগুলো তখন ফেললো, আমি ওকে কিছুতেই ছাড়বো না। তখনই সেখানে দীপা দুধ নিয়ে আসে আর রুজিকে বলে, রুজি তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো, এই দুধটুকু খেয়ে নাও। তখন রুজি বলে, ওকে মামুনি, আমাদেরকে তো বেরোতেই হবে। তখন দীপা বলে, তোমার এখন কোথাও যাওয়া হবে না, তুমি এখানে বসো, বসে এই দুধটুকু খেয়ে নাও। তখন রুজি কিছুতেই রাজি হয় না দুধটা খাওয়ার জন্য। তখন দীপা বলে, রুজি তুমি ভুলে যাচ্ছ আমি কিন্তু খুব রাগী মা। তখন রুজি দীপার গুলি করার কথাটা ভাবতে থাকে আর দীপা বলে, আমি কিন্তু খুব রাগী মা, তুমি দুধটুকু খেয়ে নাও। এই বলে দীপা জোর করে রুজিকে দুধটা খাইয়ে দেয়। তখন সূর্য মনে মনে বলে, এই কি দীপা হঠাৎ রুজির এত খেয়াল রাখছে, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তখন রুজি বলে, মামুনি আর আমি খেতে পারছি না। তখন দীপা বলে, ঠিক আছে তোমাকে আর খেতে হবে না। তখনই সেখানে রূপা মিষ্টি নিয়ে আসে আর বলে, রুজি তোমার বাবাও মিষ্টি খেয়েছে, তুমি যদি মিষ্টি না খাও কেমন লাগে বলো তো, এ নাও একটু মিষ্টি খাও। এই বলে দীপা রুজিকে মিষ্টিও খাইয়ে দেয়। অন্যদিকে কাকিয়া বলে, কি ব্যাপার বলো তো, দীপা আজকে রুজিকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে না? তখন উর্মি বলে, দিদি যে মাঝে মাঝে কি করে কি চায় সে কিছুই বুঝতে পারি না। তখন সূর্য বলে, কি আর করবে, ও তো শুধু মিষ্টি খাওয়াচ্ছে। অন্যদিকে সূর্য রুজিকে বলে, রুজি তুমি এখানে বসে মিষ্টি খাও, দুধ খাও, সবকিছু খাও, আর দীপা তুমি একটু আমার সাথে এসো তো, তোমার সাথে কথা আছে। তখন সূর্য দীপাকে একটু আড়াল করে নিয়ে গিয়ে বলে, কি ব্যাপার বলো তো, রুজিকে তুমি দুধ খাওয়াচ্ছ, মিষ্টি খাওয়াচ্ছ, কি ব্যাপার তোমার? তখন দীপা বলে, আমি এই সব কিছু করছি কুন্তলাকে এই বাড়িতে নিয়ে আসার জন্য, ওই যে দুধটা দেখছেন ওইটা দিয়ে। তখন সূর্য বলে, দুধ দিয়ে কুন্তলাকে এই বাড়িতে নিয়ে আসবে, আমি কিছু বুঝলাম না। তখনই সেখানে কাকিয়া চলে আসে আর বলে, তোমরা এখানে ফিসফিস করে কি বলছো বলো তো, কি ব্যাপার তোমাদের? তখন সূর্য বলে, আমরা স্বামী স্ত্রী, আমাদের মেয়ের আজকে বিয়ে, আমাদের মধ্যে কথা থাকতে পারে না? অন্যদিকে রুজির বাবা বলে, এদিকে তো আমাদের সবকিছু হয়ে গেল, এবার আমরা আসি। তখন প্রবীর বলে, হ্যাঁ এবার আপনারা আসুন, না হলে ওইদিকে তো আবার দেরি হয়ে যাবে। তখন প্রবীর রুজিকে বলে, রুজি বাবা তুমি ভালো আছো তো, তুমি ঠিক আছো তো, তুমি যেতে পারবে তো? তখন রুজি চিৎকার করে ওঠে আর বলে, একদম আমি বিন্দাস আছি। তারপর রুজি দীপাকে গিয়ে বলে, মামুনি মামুনি জানো আমার মা তোমাদের সবকিছু শেষ করে দেবে,
কাউকে ছাড়বে না, কাউকে না। তখন উর্মি বলে ও কি বলতে চাইছে কি? তখন রুজির বাবা বলে ও আসলে বলতে চাইছে ওর মা এই বাড়ির কাউকে ছাড়বে না, যতই রাগ থাকুক না কেন এই বাড়ির কাউকে উনি ছাড়বে না। রাগ অনুরাগ ভালোবাসা দিয়ে আপনাদের সকলকে ধরে রাখবে। তখন রুজি বলে বাবা বাবা আমার খুব ঘুম পাচ্ছে, এই বলে রুজি চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে। তখন দীপা বলে দেখেছেন তো, মনে হয় মাথায় চোটটা লেগেছে তো খুব জোরে, ওই জন্য শরীরটা ভালো লাগছে না, দেখুন কেমন ঘুমিয়ে পড়লো। আমি একটা কথা বলি, রুজি এখানেই থাক, এখানে জয় দীপ আছে, ওরা ওকে সাজিয়ে গুজিয়ে দেবে, আর কিছুক্ষণ পরে তো ওকে এখানেই আসতে হতো, আর এটা তো ওরা আর একটা বাড়ি, আপনি চিন্তা করবেন না। তখন প্রবীর বলে বিমল তুমি এখন বাড়ি যাও, একটু পরেই তো তোমার বড় ছেলের সাথে আমার বড় নাতনির বিয়ে, তুমি দেরি করলে হবে, তুমি যাও বেরিয়ে পড়ো, আর চিন্তা করো না, এই বাড়িতে এত বড় ডাক্তার থাকতে তোমার ছেলের কিছু হবে না। তারপর রুজির বাবা সেখান থেকে চলে যায়। তখন দীপা বলে আপনারা এখানে সবাই দাঁড়িয়ে আছেন কেন, যে যার কাজ সেরে ফেলুন। তখন রুজি ওঠে আর বলে 1 মিনিট দীপ, একটু গিয়ে তুমি গান চালাও। তারপর রুজি জলের গ্লাস থেকে নিজের মাথায় জল ঢেলে নেয় আর গানের তালে তালে নাচতে থাকে। তখন কাকিয়া বলে এ কি সূর্য, রুজি এরকম করছে কেন, ওর মাথায় চোট লেগে কি পুরো মাথাটাই খারাপ হয়ে গেল? তখন দীপা মনে মনে বলে এই রে বেশ খেয়ে পেয়েছে, আমি কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম নাকি। অন্যদিকে রুজি মিষ্টির হাড়ি নিয়ে নাচ করতে থাকে আর রুজির নাচ দেখে বাড়ির সকলে হাসে। তারপর রুজি নাচ করতে করতে মাটিতে শুয়ে পড়ে। তখন জয় বলে রুজি তুমি কিছু খেয়েছো নাকি? তারপর জয় দীপকে বলে দীপ এদিকে আয় তো, একে নিয়ে ঘরে যেতে হবে। তখন দীপা বলে ভাই যাও তোমরা নিয়ে একে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দাও। অন্যদিকে কুন্তলা বলে ওরা এখনো আসছে না কেন, রুজিকে এতবার ফোন করছি, রুজি ফোনটা রিসিভ করছে না কেন। তখন সেখানে রুজির বাবা আসে আর কুন্তলা বলে এ কি তুমি একা কেন, রুজি কোথায়, বলো তুমি রুজি কোথায়। তখন রুজির বাবা তোতলাতে থাকে। তখন কুন্তলা বলে রুজি কোথায়, রুজির কি হয়েছে বলো। তখনই সেখানে কৃষ্ণ আসে আর বলে কার আবার কি হলো। তখন রুজির বাবা বলে রুজি একটু মাথায় চোট পেয়েছে। তারপর রুজির বাবা পুরো ঘটনাটা খুলে বলে। তখন কুন্তলা বলে ওই রূপা আর দীপাকে আমার একদম বিশ্বাস হয় না, আমার মনে হয় ওই দুধের মধ্যে কিছু একটা ছিল, দীপা ইচ্ছা করে কিছু একটা মিশিয়েছে। তখন কৃষ্ণ রেগে যায় আর বলে কেন আন্টি এরকমটা কেন করতে যাবে, সেরকম হলে আমি নিজে গিয়ে রুজিকে এই বাড়িতে নিয়ে আসবো আর ওদেরকে জিজ্ঞাসা করব ওরা এরকমটা কেন করেছে। আর আপনার এরকম কেন মনে হচ্ছে ওরা রুজির সাথে এরকম কেন করবে, রুজি কি কিছু করেছে নাকি? আর তাছাড়া কিছুক্ষণ পরেই তো আমরা ওখানে যাব, তখন না হয় একেবারে নিয়ে চলে আসবো। আর ও তো জলে পড়ে নেই, ও তো নিজের শ্বশুর বাড়িতেই আছে, যত্নেই থাকবে। তখন সোনা মনে মনে বলে এ কি রুজি ওখানে থেকে গেল কেন, আমি তো ওকে এখন ফোনও করতে পারবো না, এটা কি মার কোনো নতুন চাল নাকি। অন্যদিকে জয় রুজিকে ঘরে শুয়ে দেয় আর রুজির গালে মারতে থাকে আর রুজিকে ডাকে। তখন রুজি সাড়া দেয় না। তখন জয় বলে বৌদিদি ও একদম গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। তখন সূর্য বলে দীপা তুমি সত্যি করে বলো তো ওই দুধের মধ্যে তুমি কি মিশিয়েছো। তখন দীপা বলে দোলের সময় ভাই একটু ভাং এনেছিল, ওই ভাংটাই আমি ওর দুধে মিশিয়ে দিয়েছি, কিন্তু ওর কোনো ক্ষতি হবে না। তখন দীপ বলে বাবা তুমি ভাং খাও। তখন জয় বলে ওইটা হারবাল, ওতে কিছু হয় না। দাদাই তুই বিশ্বাস কর, ওতে ওর কোনো ক্ষতি হবে না, ওতে কিছু হয় না। তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি শুনেছেন কোনোদিনও ভাং খেয়ে কারোর কিছু হয়েছে? আর এটা একটা টোপ, এই টোপ দিয়ে কুন্তলাকে এই বাড়িতে আনা যাবে, না হলে ও হাজার একটা নিয়ম দেখিয়ে এই বাড়িতে আসতে চাইবে না। যদি রুজির এরকম অবস্থা শোনে তাহলে কুন্তলা আর নিজেকে আটকে রাখবে না, এই বাড়িতে ঠিকই চলে আসবে। এটা একটা যুদ্ধ, এই যুদ্ধর পরে আমার মেয়েরা যেন ভালো থাকুক, ব্যাস আমি আর কিছু চাই না। তখন সূর্য বলে আমি তো আরো কিছু চাই, আমার মেয়েরাও যাতে ভালো থাকুক আর আমাদেরও যেন পুরোনো দিনগুলো আবার ফিরে আসে। তখন দীপা বলে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে, কিন্তু এখনো আমাদের যুদ্ধ শেষ হয়নি। তখন সূর্য বলে যুদ্ধের শেষে জয়লাভ আমাদেরই হবে দেখো। অন্যদিকে সন্ধ্যাবেলায় রূপা বিয়ের কোণের মতন সাজে। তখন দীপা এসে বলে আজকে তুই রূপা হয়েও হীরের মতন ঝলমল করছিস, আমার সেই ছোট্ট রূপা যাকে একদিন কোলে করে এনেছিলাম তাকে আজকে আমি কোণের সাজে সাজিয়ে দিলাম। এটা একটা মার জীবনে কত বড় আনন্দের সেটা একটা মাই বোঝে। তোদের দুই বোনের বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, ধুমধাম করে তোদের বিয়ে দেব, আর কিভাবে তোদের বিয়ে হচ্ছে। তখন রূপা বলে আমার এই নিয়ে কোনো আক্ষেপ নেই মা, আমার বিয়ে হচ্ছে, আমার পাশে তুমি বাবা সবাই আছো, এটাই যথেষ্ট। তখন সেখানে সূর্য আসে আর দীপা বলে দেখুন ডাক্তারবাবু আমাদের মেয়েকে কেমন লাগছে। তখন সূর্য বলে খুব সুন্দর। তখন রূপা গিয়ে সূর্যকে জড়িয়ে ধরে। তখন দীপা বলে আজকে আমাদের সোনাও আসবে এই বাড়িতে কতদিন পরে। তখনই সেখানে প্রবীর আসে আর বলে আমি কি ভুল টাইমে চলে এলাম নাকি, এখন একটা ফ্যামিলি টাইম চলছে। তখন রূপা বলে দাদু ভাই তুমি কি যে বলো, তুমিও তো ফ্যামিলির মধ্যেই। তখন দীপা বলে বাবা আপনার মনে আছে তো কি করতে হবে। তখন প্রবীর বলে হ্যাঁ সবকিছু মনে আছে। তখন দীপা বলে কুন্তলা কিন্তু খুব চালাক, ও কিন্তু এই বাড়িতে কিছুতেই আসতে চাইবে না, অনেক রকম বাহানা দেখাবে। তখন আপনি মিষ্টি করে আমাকে একটা ভিডিও কল করবেন। যাই ওই দিকে গিয়ে আবার রুজিকে তুলি, এবার কাটা দিয়েই আমাকে কাটা তুলতে হবে।